বাংলাদেশে অতিবৃষ্টি, খরা, জলাবদ্ধতা, লবণাক্ততার কারণে জমিতে উৎপাদিত চারা প্রায় নষ্ট হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতায় প্রতিকূল পরিবেশে অল্প জায়গায় বাড়িতে সবজি চাষ বা চারা উৎপাদন করা খুবই সহজ ও লাভজনক একটি পদ্ধতি। পুষ্টিগতভাবে ও অর্থনৈতিকভাবে লাভবান হবার কারণে এই পদ্ধতিটি একটি টেকসই পদ্ধতি। বস্তায় সবজি চাষ পদ্ধতির পুরো বিষয়টি বাগেরহাটের রামপালের স্থানীয় মানুষদের সাথে নিয়ে আমাদের সামনে তুলে ধরবেন কৃষিবিদ বাবুল আক্তার। বস্তায় সবজি চাষ হলো বস্তায় মাটি ও গোবরের মিশ্রণে চারা রোপণ এবং তার পরিচর্যা করে ফসল উৎপাদন করাকে বোঝায়। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে কোনো এলাকার মাটি লবণাক্ত হলে সেখানে বস্তায় সবজি চাষ পদ্ধতি একটি কার্যকর পদ্ধতি। আবার কোনো এলাকার মাটি যখন জলাবদ্ধ হয় সেখানে বস্তায় সবজি চাষ পদ্ধতি একটি ভালো পদ্ধতি। বস্তায় সবজি চাষের জন্য দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি প্রয়োজন। 2 ভাগ মাটির সাথে 1 ভাগ গোবর তার সাথে হলুদ মিশিয়ে 7 দিন রেখে দিলে এই মাটি বস্তায় সবজি চাষ করার জন্য উপযুক্ত হবে। বীজ থেকে চারা করার জন্য আমরা বস্তাটি ভিজিয়ে 1 ঘন্টা রাখার পর মাটি নাড়িয়ে 2 থেকে 3 ইঞ্চি গভীরে 2 থেকে 3টি বীজ বপন করতে হবে। মাটির উপর খড় দিয়ে তার উপর ঝাঁঝরি দিয়ে পানি দিতে হবে। বস্তায় জৈব সার প্রয়োগের জন্য 6 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। বস্তার গায়ে 6 থেকে 10টি ছিদ্র করতে হবে। ছায়াযুক্ত জায়গায় বস্তায় আমরা আদা, হলুদ, মানকচু ইত্যাদি চাষ করতে পারি। শাক জাতীয় ফসল চাষ করতে পারি, যেমন লাল শাক, পুঁই শাক, কলমি শাক, পালং শাক। সবজি জাতীয় চাষ করতে পারি, ঢেঁড়স, বেগুন, মরিচ, লাউ, কুমড়া। বস্তায় সবজি চাষ করার জন্য নিয়মিত পানি দিতে হবে। পোকার আক্রমণ হয়েছে কিনা তা ভালোভাবে খেয়াল করতে হবে। গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। গাছে নিয়মিত জৈব সার দিতে হবে। গাছ বড় হলে কাঠি দিয়ে বেঁধে দিতে হবে। সবজি গাছে যে সমস্ত পোকা দেখা যায় তার মধ্যে এফিড এবং থ্রিপ্স পোকা অন্যতম। এই সমস্ত পোকা দমনের জন্য হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে এবং মাছি পোকা দমনের জন্য আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করে থাকি। ন্যূনতর কারণে কোনো সবজি লাগালেই পরে বড় হয়ে মারা যায় অর্ধেক পর্যন্ত। বস্তায় সবজি চাষ করে সংসারে যেটা আমার প্রয়োজন সেটা আমি আমার ছেলে মেয়েদের রান্না করে দেওয়ার পরে অতিরিক্ত মাত্রায় থাকলে সেই সবজিটা আমি বিক্রি করে কবুতর কিনেছি, হাঁস কিনেছি, মুরগি কিনেছি, আমি অন্য চাহিদা পূরণ করতে পারছি।